আসিয়া শেষ, আসিয়ার পুরো লাইফ স্টোরি শেষ, ইভেন আসিয়ার সাথে যা করছে তাও শেষ হয়ে যাবে, মানুষের মন থেকে এগুলো মুছে যাবে, বাঙালি ভুলা যাবে কয়েকদিন পরে। এখন এই বিচারটা 15 দিন থেকে 20 দিনের ভিতরে মানুষ ভুলা যাবে, অথবা 90 দিন পরে এটা কোর্টের আরেকটা রুলস আসবে, আইনের আরেকটা রুলস আসবে, আইনের আরেকটা বিষয় আসবে, এটা এক্সটেন্ড করতে 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 2 বছর 5 বছর পরে এই বিচার আর হবে না কখনোই। এই বিচারটা যদি আসিয়া বাইচা থাকা অবস্থায় মানুষ করতে পারতো, এই বিচারটা যদি বাংলাদেশের বিচার বিভাগ আসিয়া যখন হসপিটালের বেডে কাতরাইতেছিল তখন করতে পারতো, তাহলে এটা কথা থাকতো, তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাস থাকতো। বাংলাদেশের বিচার ব্যবস্থাটা টোটালি পঙ্গু হয়ে গেছে। এই বিচার ব্যবস্থা আবার নতুন করে রিফর্ম করে দাঁড়া করাইতে আরো 10টা বছর সময় লাগবে। আমরা শাহবাগী নিয়ে ঝামেলা করতেছি, আমরা নিজেদের মতো আন্দোলন করতেছি, মিছিল করতেছি, ঢাকা ভার্সিটি এটা করতেছে, শাহবাগীদের বিরুদ্ধে ইসলামে এটা করতেছে, ওই হুজুরে এটা বলতেছে, সেটা বলতেছে, এটা নিয়ে আমরা মাতামাতি করছি। কিন্তু এই মেটার বিষয়টা নিয়ে মানে খুব কম মানুষকে কথা বলতে দেখছি, অনলাইনে টুকটাক মানুষকে অ্যাড দিতে দেখছি, টুকটাক মানুষকে পোস্ট দিতে দেখছি, বাট এটা নিয়ে ওইভাবে প্রপারলি কেউ কথা বলে নাই। এই বিচারটা কিন্তু জরুরি ছিল, যারা নারী অধিকার নিয়ে কাজ করে তাদের জন্য জরুরি ছিল। আজকে একটা শিশুকে নির্যাতন করে রেপ করে হত্যা করা হলো বাংলাদেশে, সেই বাংলাদেশের বিচার বিভাগ কতটা পঙ্গু হয়ে গেছে যে এটার বিচার করার জন্য 90 দিন পর্যন্ত তারা বিচার কার্য বসাইছে, যে 90 দিন পর্যন্ত তারা বিচারই করবে। বাংলাদেশের মানুষের প্রতি, মানে বাংলাদেশের মানুষের নিজের প্রতি, একটা মানুষ হিসাবে, একটা জাতি হিসাবে নিজের কাছে আজকে নিজের লজ্জিত, ঘৃণা লাগতেছে। দেশের প্রত্যেকটা মানুষ এই মেয়েটার কাছে লজ্জিত, কারণ এই বিচার বিভাগ আজকে পর্যন্ত এই যে মেয়েটা কতটা দিন হসপিটালে বেডে কাতরাইছে, এটার বিচার সূক্ষ্ম বিচার করতে পারত। সূক্ষ্ম বিচারটা এখানে হইতো যদি তারা চেষ্টা করত। এখানে কোনো হ বা না নাই, ওই বাট বা দেন হোয়েন এগুলো নাই, এগুলা এখানে আনাই ভুল, এইসব বিষয় এগুলো আনাই ভুল। এটা যখন আনছে এই বিচার বাংলাদেশের মাটিতে হইতে আরো অনেক দিন সময় লাগে, যদি হয় তাইলে হবে কিনা এটা এখনো কেউ শিওর না। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের, ওনার একটি কথা পরিপ্রেক্ষিতে কিছু কথা মনে করিয়ে দিতে চাই জি এম কাদের সাহেবকে। উনি এখন সাংবাদিক সম্মেলন করে বলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনে গেলে নির্বাচন নাকি পরিপূর্ণ হবে না এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্যতা হবে না। তো আমি জি এম কাদের সাহেবকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই। এরশাদ সাহেব দেশের জন্য অনেক কিছু করে গেছেন, কিন্তু আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা হওয়ার পর জাতীয় বেঈমান হিসাবে জেনারেল এরশাদ সাহেবকে দেশের মানুষ আখ্যায়িত করেছেন, এবং জে এম কাদের সাহেবকেও তার বিপরীতে কোনো কিছু নয়। 2024 নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল জাতীয় পার্টি যেন এই শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যায়। এটা সকল মানুষের পক্ষ থেকে এই প্রতিবাদটা এবং এই কথাগুলো উঠেছিল, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার নেতৃবৃন্দকে নিয়ে সে শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিতর্কিত নির্বাচন। আপনারা দেখেছেন 2024 সালের নির্বাচনটা ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ভোট দিয়ে দেওয়া হয়েছে, মাত্র 2 থেকে 2.5% ভোট কাস্ট হয়েছে। এবং বাংলাদেশে অনেকগুলো আসনে আওয়ামী লীগের একটি ভোটও মানে আপনার একদম কেন্দ্র খালি ছিল, কোনো ভোট পড়ে নাই। তাহলে কি পরিমাণ মানুষ এই আওয়ামী লীগের 2024 সালের নির্বাচনকে মানে বয়কট করেছিল। এখন জি এম কাদের সাহেব উনিও জাতীয় বেঈমান হিসাবে স্বীকৃতি পাচ্ছে জনগণের কাছে, কারণ আমরা একটা সুযোগ দিয়েছিলাম 2024 সালে যেন উনি সে জাতীয় বেঈমান হিসাবে যেন এই আখ্যায়িতটা উনি না নেন, যেন শেখ হাসিনার অধীনে নির্বাচন না করেন, কিন্তু ওনার স্বার্থের জন্য লোভে পড়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন গিয়েছেন। এরশাদ সাহেব উনি নির্বাচন গিয়েছেন শেখ হাসিনার অধীনে, কারণ ওনার উপরে মেজর জেনারেল মঞ্জু হত্যার দায়ভার ছিল জেনারেল এরশাদ সাহেব, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের উপর। যদি শেখ হাসিনার কথা না শুনতেন তাহলে হয়তো ওনাকে ফাঁসিতে ঝোলানো হইতো, সেই বয়ে হয়তো শেখ হাসিনার অধীনে উনি নির্বাচনে যাইতেন, উনি অনিচ্ছাকৃতভাবে। কিন্তু জি এম কাদের তো কোনো দায়বদ্ধতা ছিল না, তাহলে বারবার কেন শেখ হাসিনার অধীনে ওনার নির্বাচন করতে হবে? আর এখন তো উনি সোশ্যাল মিডিয়াতে বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগের যে দুঃশাসনগুলো উনি দেখেছেন, এমন কোনো বাংলার মানুষ নাই যে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ চোখের ফানি ফালায় নাই, ভয়ে আতঙ্ক থাকে নাই, এমনও কোনো দিন নাই। দিনে রাতে 24 ঘন্টা সাধারণ বিএনপির জামাত তো আছে, শিবির জামাত তো আছে, তারা বাড়িতে থাকতে পারে নাই, তারা বাড়িতে ঘুমাতে পারে নাই, ধান খেতে ঘুমিয়েছে। এটা কোনো দেশের রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগ যেভাবে মানুষকে
ব্যবহার করেছে মানে খারাপভাবে, এটা আসলে চিন্তা করলেও গায়ের রোম দাঁড়িয়ে যায়। তো আওয়ামী লীগের যে হত্যাকাণ্ড দেশে ঘটিয়েছে এবং শেখ হাসিনা প্রতিটা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। আপনারা নিজে দেখেছেন, সে যখন কথা বলতেন 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, যারা যারা অকারেন্স করবে তাদের হাত পুড়িয়ে ফেলো, হাত ভেঙে ফেলো, জ্বালাও পুরাও, মানে সব ধরনের কথাবার্তায় তারা একটা সন্ত্রাসী, উচ্ছৃঙ্খল এবং খুনি টাইপ কথাবার্তা শেখ হাসিনার মুখ দিয়ে চালাতো। শেখ হাসিনা একদিক দিয়ে কথা বলতো, আরেক দিকে তার নেতাকর্মীরা, দলীয় লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে হত্যা করতো। এই পর্যন্ত কত হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে প্রশাসন দিয়ে। তখন প্রশাসনও কাজ করতে বাধ্য হতো, শেখ হাসিনার কথা শুনতে বাধ্য হতো। খুন খারাপ করেছে, খুন করেছে, গুম করেছে, নিরীহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে ফাঁসিয়েছে, ইয়াবাহা দিয়ে ছাত্রছাত্রীদেরকে ফাঁসিয়েছে, মোটা অঙ্কের টাকা কামিয়েছে। আমাদের 5ই আগস্টের কত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে। এমন কোনো মানুষ আছে যে কাঁদে নাই? বিডিআর হত্যা মামলা কতগুলো মানুষকে তারা হত্যা করেছে। হেফাজতের মানুষকে কিভাবে বুট দিয়ে পারিয়ে পারিয়ে আমাদের আলেম ওলামা কেরামদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে হত্যা করেছে। সেই একটা দলের জন্য মায়া কান্না করে আবার জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পরিপূর্ণ হবে না। এই আওয়ামী লীগ যদি নির্বাচন, এখন আওয়ামী লীগ কান্নাকাটি করে যে আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগের ছাড়া নির্বাচন যাওয়া সম্ভব না, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা সম্ভব না, তাহলে জাতীয় পার্টির কাছে আমি প্রশ্নটা রাখলাম, জামাতে ইসলামও বাংলাদেশ একটা জনপ্রিয় দল, বাংলাদেশের একটা ইসলামিক দল, সেই ইসলামিক দলটাকে নিবন্ধন বাতিল করে এবং তার মানে যাতে সে রাজনীতি না করতে পারে সবকিছু তাদেরকে অবঞ্চিত করা হয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, তাদের আলেমদের প্রত্যেকটা দোয়া, আল্লাহ তাদের চোখের পানি আল্লাহ কিন্তু কবুল করেছেন। এখন কিন্তু জামাতে ইসলাম দেশে আছে, রাজনীতি করছে, মানুষের ভালোবাসা নিচ্ছে, কিন্তু আজকে আওয়ামী লীগ কিন্তু দেশে নাই। কারণ পাপের প্রায়শ্চিত্ত বলতে একটা কথা আছে, আল্লাহ কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এরপরও যদি জনগণ যদি আওয়ামী লীগকে চায়, তাহলে আমি মনে করব জনগণ সঠিক না। আবার অনেকে বলে যে 45% আওয়ামী লীগের নেতাকর্মী তারা কোথায় যাবে? এই কথাটা ভাবেন নাই যে জামাতে ইসলামের তাদের সমর্থনটা কোথায় যাবে? তাদের রাজনৈতিক যদি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ না, বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপির এতগুলো নেতাকর্মীদেরকে হয়রানি করা হয়েছে, কোনো একটা নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই। এক জেলার মানুষ যে আরেক জেলাতে ঘুমিয়েছে, এক গ্রামের মানুষ যে অন্য ইউনিয়নে ঘুমিয়েছে, এটা কি দেশের মানুষ দেখেন নাই? কত অত্যাচার নিপীড়ন করেছে। এই যে আপনার 24শে অক্টোবর 2023-এর যে ঘটনা, 23-এর যে ঘটনাগুলো হয়েছিল বাংলাদেশের ঢাকাতে, বড় বড় বিল্ডিংয়ের উপর থেকে পুলিশ এবং পাবলিক আওয়ামী লীগের লোকেরা সহযোগিতা করে বিএনপি নেতাকর্মীদের গুলি করেছে, কত লোককে তারা হত্যা করেছে, টিয়ার গ্যাস মেরে মানুষকে মেরেছে, এবং কত লোক প্রকাশ্যে তাদের গুলি করেছে। মানে তারা একটা সমাবেশ করতে গেলেই একটা উস্কানিমূলক কাজ করেই মানে ওইটার উপরে ফায়ারিং করতো, গুলি করতো, মানে নির্বিচারে গণভাবে তাদেরকে গ্রেফতার করা হতো। এই যে অন্যায় অবিচারগুলো শেখ হাসিনা করেছে, এর বিচার কি হওয়া উচিত না? হাজার হাজার শহীদের রক্তের দাগ এখনো ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাট